ইউরোপের ছোট্ট দেশ আলবেনিয়া গত কিছুদিন ধরেই উত্তাল। সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে এখন অনেকেই জেনে গেছেন দেশটির চলমান ফ্ল্যামিঙ্গো বিপ্লবের কথা। এই তো গত শনিবার রাজধানী তিরানার রাজপথে নেমেছিল হাজার মানুষের ঢল। চারদিকে উঠছিল আলবেনিয়ার জাতীয় পতাকা। তাদের দাবি, প্রধানমন্ত্রী এডি রামার সরকারের পদত্যাগ এবং রাজনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার। এই বিক্ষোভের নেপথ্যে রয়েছে প্রায় 5 বিলিয়ন ইউরো ব্যয়ের একটি বিলাসবহুল রিসর্ট প্রকল্প, যার সাথে সরাসরি সম্পৃক্ততা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের। কিন্তু একটি রিসর্ট তৈরিতে সাধারণ মানুষের এত আপত্তি কেন? আসল প্রশ্নটা কিন্তু শুধু রিসর্ট নির্মাণের নয়, প্রশ্ন হলো পরিবেশের। যে সুরক্ষিত জলাভূমির কাছে এই মেগা প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে, সেটি ফ্ল্যামিঙ্গো পাখি, সিল এবং বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপের অন্যতম প্রধান প্রজনন ক্ষেত্র। প্রকৃতির এই অনন্য ভারসাম্যকে ধ্বংস করে রিসর্ট বানালে বিপন্ন ফ্ল্যামিঙ্গোরা চিরতরে হারিয়ে যাবে, এই আশঙ্কাই তাতিয়ে তুলেছে সাধারণ মানুষকে। তবে ক্ষোভের আগুনে আসল ঘি ঢেলেছে সরকারের একটি গোপন তৎপরতা। জানা গেছে, জ্যারেড কুশনারের এই বিতর্কিত রিসর্টের অনুমতি দিতে আলবেনিয়া সরকার রাতারাতি দেশের মূল বিনিয়োগ আইনই সংশোধন করে ফেলেছে। যেখানে একটি সাধারণ আইন পাশ হতে কিনা মাসের পর মাস সময় লেগে যায়, সেখানে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই কার স্বার্থে এত বড় আইনি পরিবর্তন? সেই প্রশ্নই এখন আমজনতার মুখে মুখে। রিসর্টের পরিবেশগত বিপর্যয় আর সরকারের এই নজিরবিহীন ক্ষমতার অপব্যবহারই আলবেনিয়ার মানুষকে আজ রাজপথে নামতে বাধ্য করেছে। বিক্ষোভে অংশ নেওয়া জুলিয়ানা শশী নামের এক আন্দোলনকারী ক্ষোভ উগরে দিয়ে বলেন, আমরা এমন এক শাসন ব্যবস্থার অধীনে আছি যেখানে দুর্নীতি এখন প্রধান নীতিতে পরিণত হয়েছে। প্রকৃতি রক্ষা আর এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধেই বলকান অঞ্চলের এই দেশটিতে চলছে তীব্র লড়াই।